আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তাআলা আরশের আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার আরশের আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলা আল্লাহর আরশের আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলা আরশের আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল না করা হয় ততক্ষণ পর্যন্ত এভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন। এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, যেই জিকির পাঠ করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আরশের আজিমের সমস্ত পর্দা উঠে যায়। আল্লাহর নবী হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করিতে পারব। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন। প্রিয় দর্শক, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না। এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার সকল অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, চিন্তা দূর করে দেবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলেহীন সন্তান দান করিবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াই হচ্ছে সকল কিছুর মূল্য। আপনি এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে যত নেক দোয়াই করেন না কেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন।
এখন এই জিকিরের আমলটি কখন করবেন, কিভাবে করবেন, জিকিরটি কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দেব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দাকে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দেব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেক সোলেহীন সন্তান দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার বান্দিদেরকে এভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয় অংশ, যেমন রাত 2টো বা 3টার দিকে। এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি জিকিরের আমল করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন, তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন। এই আমলটি তাহাজ্জুদ নামাজের পরে কিভাবে করবেন, ফজরের নামাজের পরে কিভাবে করবেন এবং মাগরিবের নামাজের পরে কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে বলে দেব। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হবে। এই জন্য যথেষ্ট চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করার জন্য। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন, তাহলে নিয়মটি ভালো করে শুনুন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন 2টো বা 3টার দিকে, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানের বান্দার জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে অবতরণ করেন আর ডাকতে থাকেন। এই জন্য চেষ্টা করবেন 2টো বা 3টার সময় ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠে মেসওয়াক করে নেবেন, যদি মেসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন, তবে মেসওয়াক করা উত্তম। অতঃপর উত্তম রূপে উজু করবেন। উজুর পূর্বে ছোট্ট একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, উজুর নিয়ত করা। উজুর পূর্বে নিয়ত না করিলে উজু সহি হয় না, উজুর পরিপূর্ণ হয় না। এই জন্য অবশ্যই উজুর পূর্বে নিয়ত করিবেন। আপনি যদি উজুর দোয়া না পারেন, তাহলে আপনি মনে মনে নিয়ত করে নেবেন যে আমি আল্লাহর সন্তুষ্টর জন্য উজু করছি, তাহলে আপনার নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে উজু শুরু করবেন। তারপর উত্তরূপে উজু করবেন। তারপরে উজু শেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমা শাহাদাত পাঠ করিবেন। এভাবে উজুর পরে কালিমা শাহাদাত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। তারপর উজু শেষে কালিমা পাঠ করে একটি পবিত্র স্থানে গিয়ে জায়নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তারপরে সেই স্থানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এখন এই নামাজে
নিয়ত করবেন কিভাবে? আপনি নামাজের নিয়ত মনে মনে এভাবে করবেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য 2 রাকাত তাহাজ্জুদ আদায় করিয়াছি। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আপনি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত অথবা 12 রাকাত আদায় করার চেষ্টা করবেন। 2 রাকাত করে পড়লেও সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন। আপনি প্রথমে একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। যদি দরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো দরুদ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটিও পাঠ করতে পারেন। দরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার এভাবে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তারপর এই 2টি দোয়া পাঠ করার পরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন, যেটি পাঠ করার ফলে আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে আর একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। হাদিসের মধ্যে এসেছে 70টি রোগের মহা ওষুধ এই ছোট্ট দোয়াটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর এই দোয়াটি একবার পাঠ করা শেষ হলে সেই জিকিরটি পাঠ করবেন। যেই জিকির একবার পাঠ করলে আল্লাহ তাআলার আরশের আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি 100 বার পাঠ করিবেন। তারপরে আবার একবার দরুদে ইব্রাহিম পাঠ করিবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে খাস দিলে দোয়া করবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় আপনি এই আমলটি করতে না পারেন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাহলে ফজরের নামাজের পরে করবেন। তারপরেও যদি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে করবেন। তারপর মোনাজাতের মধ্যে আপনার সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরবেন। ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তো এই আমাদের আজকের ভিডিওতে যেভাবে বলা হয়েছে আপনারা সেই নিয়মে আমলটি করবেন। যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই ও বোনেদের কাছে ভিডিওটি শেয়ার করিয়ে দেবেন, যে তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন। আমিন।